ক্ষমতা লাগে কার? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার, আইন চলবে তিনি কে? আল্লাহ। জবান খুলে মহব্বতে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ যাকে ধরে তাকে ছাড় দেয় না। আল্লাহ মাঝে মাঝে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহর ধরা সবচাইতে বড় ধরা। আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলেন আমি কাউকে 10 তলা দেই, কাউকে গাছতলায় নিয়ে যাই, কাউকে ক্ষমতা দেই, আবার কাউকে ক্ষমতা থেকে আমি আল্লাহ সরাইয়া দেই। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। আজ যারা দেয়ার ইজ নো গড বলছিল যে আল্লাহ বলতে কিছুই নাই, তারা কিন্তু এই শাস্তি পাইয়া গেছে, ঠিক কিনা? আমরা কি বলবো যে আল্লাহ বলতে কিছুই নাই? বলবো, আমরা বলবো। বরংস আমরা আল্লাহ পাককে ভয় করব। কি করব? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ পাককে যারা ভয় করে আমি আল্লাহ পাক তাদের জন্য তামাম পৃথিবীর 10 গুণ বড় একটা জান্নাত, সেরকম 2টা করে জান্নাত দিব। কয়টা করে জান্নাত দিব? কে দিবে? কাদেরকে দিবে? যারা আল্লাহ পাককে। কোরআন শরীফে সূরা আর রহমান 27 নম্বর পারা আর রহমান 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ মেসেজ দিলেন। আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান فبأي آلاء ربكما تكذبان সূরা আর রহমান 27 নম্বর পারা 46-47 নম্বর আয়াত। 2টি আয়াতের মধ্যে 36 অরব আছে। 36কে 10 দিয়ে গুণ দেওয়ার কারণে ইমাম তিরমিজির বর্ণনা যে এই মুহূর্তে আল্লাহ পাক আপনাদের আমলনামায় 360টা নেক দিলেন, বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জান্নাত 1 বছর, জান্নাতান 2 বছর। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদের জন্য একটা নয় 2টা করে জান্নাত দিব, বলে আল্লাহু আকবার। এবার ভয় বেশি করে কেডা এটা আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আলেম ওলামারা, বলে আল্লাহু আকবার। কে ভয় করে? এই আলেম বানানোর ফ্যাক্টরি হইল এই ফতেপুর সিরাজুম মনির দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসার হুজুররা যারা আছে, ছাত্ররা যারা আছে, আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই আলেমরা আমি আল্লাহকে ভয় করে, বলে আল্লাহু আকবার। কে আলেমরা ভয় করে না, জালেমরা ভয় করে? আলেমরা হেতারা তো ভয় করবো কি, আল্লাহ তো মানে না, বলে আল্লাহ বলতে কিছুই নেই। আবার বলে খুব কাছে আসি চট করে ঢুকে ফেলবো। আমরা বলে আসো চট করে আসো, আমরা পট করে তোমাকে আয়না করে ঢুকাই দিব, ঠিক কিনা? যে আয়নাঘর তৈরি করে রাখছো সে আয়নাঘর আমরা পট করে ঢুকাই দিব। আবার বলে শান্তি নাই। শান্তি থাকবে কিভাবে? এত মানুষ মারলে, এত খুন করলে, এত মামলা, এত গুণ, এত খুন করলে শান্তি কি থাকে? আসলে শান্তি থাকে? কয় শান্তি নাই। একটা কবি কত সুন্দর করে বলতে, কয় শান্তি নাই। এখানে 500 মানুষ, আর পৃথিবীর সব মানুষ এই কবিতা মস্ত করে রয়েছে। আমরা 500 মানুষের সামনে কইলে লাভ, সমস্যা কি? শান্তি নাই, ডাইনির শান্তি নাই, শান্তি নাই, খুনের শান্তি নাই। লাল পাসপোর্ট সঙ্গে নিয়া কয়দিন থাকবা দিল্লি বইয়া, ঠিক কিনা? লাল পাসপোর্ট সঙ্গে নিয়া কয়দিন থাকবা দিল্লি বইয়া। লাল পাসপোর্টের বেল নাই, শান্তি নাই, খুনের শান্তি নাই, শান্তি নাই, ডাইনির শান্তি নাই, ঠিক কিনা? 51টা মামলা মাত্র হয়েছে তোমার উপর, 41টা হত্যা মামলার পাইছি আমরা খবর, ঠিক কিনা? ঠিক কিনা? 51টা মামলা মাত্র হয়েছে তোমার উপর, 41টা হত্যা মামলার পাইছি আমরা খবর। কাঠগড়াতে আসতে হবে, শাস্তি তোমায় পেতে হবে, ঠিক কিনা?
কাঠগড়াতে আসতে হবে, শাস্তি তোমায় পেতে হবে। শান্তি নাই খুনির, শান্তি নাই, শান্তি নাই ডাইনির, শান্তি নাই, ঠিক কিনা? কিন্তু আলেমদের শান্তির কোনো অভাব নাই, তারা আল্লাহরে ভয় করে, ঠিক কিনা? আল্লাহ বলেন অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি দুইটা জান্নাত দিব যারা আমি আল্লাহকে ভয় করে। আর আমি আল্লাহকে ভয় করে তাম পৃথিবীর বুকে আলেম ওলামারা বলি আল্লাহু আকবার। আলেম ওলামারা কি ভাগ্যে যায়? একজন আলেম ভাগছে? আপনার এলাকাতে ভাগছে কেহ? আলেমরা ভাগে না, তারা চাইছিল 2-4-5-10,000 আলেম মাইরা নিব, তারপরও থাকবো 41 সাল পর্যন্ত। আল্লাহ বলেন আমি 41 মিনিট সময়ও দিলাম না, রান্না বাট্টুকু খাওয়ার সময় দিলাম না, পরনের কাপড় পিনতে তুমি দেশ ছাড়তে হইতে, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? তারা এত মারা মারছে, এত জুলুম অত্যাচার করছে, আল্লাহ বরদাস্ত করতে পারেন। এটা আল্লাহর ধরা। ইন্না বাদশা রাব্বিকাল আসাদে। আলেমরা পলায় না, জালেমরাই পলায়, ঠিক কিনা? তারা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, তারা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা তো পালায় না, জালেমরা পালায়। ওরে আমার সাতখিলের জনগণ শোনো দিয়া মন, ওরে আমার সাতখিলের জনগণ শোনো দিয়া মন, আলেমরা তো পালায় না, জালেমরা পালায়, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে কোন আলেম কি পালাইছে? তাহলে কোন আলেম পালায় না। আলেমরা আল্লাহকে ভয় করে। কারে ভয় করে? আমরা আজ থেকে কাকে ভয় করব? কারা কারা আল্লাহরে ভয় করেন? 2 হাত আল্লাহরে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো। আজ থেকে আমরা কাকে ভয় করব? সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিল হলো তাফসিরুল কোরআন মাহফিল। একটা হলো ওয়াজ মাহফিল, একটা হলো জিকিরের মাহফিল, আরেকটা হলো তাফসির মাহফিল, আরেকটা হলো ইসলাহি মাহফিল। আজকের মাহফিলটা হলো তাফসিরুল কোরআন মাহফিল। কিসের মাহফিল? কোরআন টু কোরআন। এখন ইনশাল্লাহ কথা হবে আপনাদের সামনে। যারা তাফসির করার কারণে তারার কিন্তু অনেক মামলা হামলা হয়, কিন্তু সারা রাত ফ্যানফ্যানানি গান বাজনা হইলে মামলা হামলা হয় না, ঠিক কিনা? কিন্তু কোরআনের তাফসির যারা করেন তাদেরকেই জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছে। আমির হামজা 3টি বছর কারাগারে ছিলেন, আল্লামা মামুনুল হক কারাগারে ছিলেন। কোরআনের বাকি আল্লামা সাইদিও তিনি 50টি বছর দেশে দাওয়াত দেওয়ার পরে 13টি বছর জেলখানা আমৃত্য কারাগারে ছিলেন, ঠিক কিনা? কিন্তু যারা সারা রাত জিকির করে আর দোয়া করে বাবার নামে এই সেই কয়, তাদের কোনো বাধা হয় না। তাফসিরুল কোরআন মাহফিলে বাধা হয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 2024 সালের 5 আগস্টের মধ্যে আমাদের বুক থেকে পাটাকে নিয়ে গিয়েছেন। আমাদের বিশ্বাস এই বাংলার জমিনে কোরআনের মেসেজ দিলে, কোরআনের তাফসীর করলে বাংলার জমিনে যে বাধা দিতে আসবে তার পিঠের চামড়া থাকবে না, ঠিক কিনা? পিঠের চামড়া থাকবে না কোরআনের মাহফিলে বাধা দিতে আসলে। সেই দিন চলে গিয়েছে, ঠিক কিনা মুসলমান? সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফের মধ্যে 30টা পারা আছে, 6666 আয়াত আছে, 540টি রুকু আছে, 114টি সূরা আছে, 14টি সিজদা আছে। আমি কথা বলবো নাম্বার 2, 2 নাম্বার সিরিয়ালের সূরা। কয় নাম্বার? 2 নাম্বার সিরিয়ালের সূরা। 2 নাম্বার সিরিয়ালের সূরার নাম হলো সূরাতুল আল বাকারা।